যুদ্ধ চলতেছে। এই যুদ্ধের ময়দানে শাহবাজ বাহিনী যুদ্ধ করতেছে, এদিকে মদিনাতুল মুনাওয়ারায় সংবাদ এখন চলে আসলো এই যুদ্ধের মধ্যে বড় যুদ্ধ, অত্যন্ত কঠিন যুদ্ধ, বড় যুদ্ধ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন শাহবাজ বন্ধু নাই, উনি নবীর সাহাবী খালেদ সাহেবকে ডাক দিয়ে দিলেন। কাকে? লকব কি? সাইফুল্লাহ। আল্লাহ তরবারি, কার তরবারি? সোনার মানিকেরা, প্রধান ভাই জানেরা, এই খালেদ সাইফুল্লাহকে ডাকতে বলছে, নবীর সাহাবী ভাই খালেদ সাইফুল্লাহ রে, আমার নবী পর্দা করে চলে গেছে মদিনাতুল মুনাওয়ারার এই স্টেটে একটা দুইটা না তিন জায়গায় যুদ্ধের মধ্যে যুদ্ধ চলতেছে। কারণ চারটা সমস্যা নতুন করে একটা সমস্যা দেখা দিয়ে দিল। নবী পর্দা করবার পরে কিছু মানুষ তার ইসলাম ছেড়ে চলে গেল, কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করছে, এদিকে মুসলমানের কাজটা ভণ্ড নবী দাবি করছে। ও ভাই খালেদ সাইফুল্লাহ, এই সুযোগে রোমান সম্রাট হিরাক্লিয়াস 2,80,000 সৈন্য প্রেরণ করেছে। এই 2,80,000 সৈন্যের বিরুদ্ধে কতগুলো সাহাবী হলে আপনার যুদ্ধের মাধ্যমে দাঁড়াতে পারেন? ওই যুদ্ধের থেকে শাহবাজ বাহিনী ফিরে চলে আসলেন, আপনার সহযোগিতার জন্য তাদেরকে আমি পাঠিয়ে দিয়ে দেব। নবীর সাহাবীর কি মান, কি জশকুয়াত! খালেদ সাইফুল্লাহ জানাজা বলছে, আমি ভাই আবু বকর, আমি নবীর সাহাবী খালেদ সাইফুল্লাহ বলছি, 2,80,000 নয়, 3 লক্ষ কাফেরের বিরুদ্ধে আমি খালেদ সাইফুল্লাহ, আমি নবীর সাহাবী, আমি একাই যথেষ্ট, অন্য কোন সাহাবীর কোন প্রয়োজন হবে না। সিদ্দিক আকবর 30,000 সৈন্যদের পাঠিয়ে দিলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধ করতে এসে তারা নিঃসন্দেহে দিনে অর্জন তারা করে চলে যাবে, কিন্তু সময় যুদ্ধ চলবার পরে দেখা গেল কাফের মুশরিকরা শোচনীয় পরাজয় বরণ করে নিয়ে তারা রোমের দিকে তারা ফিরে ফিরে চলে যাচ্ছে। রোমান সম্রাট বসে আছে, তার চিন্তা থেকে যেহেতু মুসলমানদের পয়গম্বর নাই, রোমান সম্রাটের গভীর মনোযোগ ভালো করে বোঝা দেওয়ার চেষ্টা করো। সোনার মানিকেরা, প্রধান ভাই জানেরা, এই রোমান সম্রাট আনন্দে আত্মহারা যে মদিনার রাজত্বকে জীবনের মতো অংশ করিতে ফিরে চলে আসতেছে। যখন তারা হাজির হয়ে গেল, সেনাপতিকে জিজ্ঞাসা, সেনাপতি খবরটা কি? সেনাপতি ডাকতে বলছে, ও রোমান সম্রাট হিরাক্লিয়াস, আমরা শোচনীয় পরাজয় বরণ করে রোমের দিকে ফিরে চলে আসছি, আমাদের অনেকগুলো সৈন্য জীবনের মধ্যে তারা বিদায় হয়ে চলে গেছে। সোনার মানিকেরা, প্রধান ভাই জানেরা, রোমান সম্রাট ডাকতে বলতো সেনাপতির কারণটা কি? সেনাপতি